আসসালামু আলাইকুম। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এই যুদ্ধবিরতির মধ্যেই হিসাব নিকেশ হচ্ছে যে ফলাফলটা কি দাঁড়ালো, ভারত কতখানি অর্জন করলো বিজয়, আর পাকিস্তান কতটুকু তার জয় নিশ্চিত করতে পারলো। এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল। রয়টার্স একটি প্রতিবেদন করেছে বিভিন্ন আন্তর্জাতিক যারা কূটনৈতিক বিশ্লেষক তাদের বরাত দিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ভারত যুদ্ধবিরতিতে রাজি হয়, এখন চরম বিপাকে পড়েছেন নরেন্দ্র মোদী। কিভাবে বিপাকে পড়লেন দর্শক, সেই বিশ্লেষণটা করব। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনো ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। রয়টার্স যে বিশ্লেষণ দিয়েছে, বিভিন্ন মাইকেল কুগেলম্যান সহ, যিনি হচ্ছেন ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান, তাতে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, যে এই যুদ্ধবিরতির আওতায় যে বিস্তৃত আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, ভারত সম্ভবত তাতে আগ্রহী নয়। এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অর্থাৎ খেয়াল করেন যে যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী 2 দফা বক্তব্য দিয়েছে। সেখানে একবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দেয়নি, ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেয়নি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে মধ্যস্থতা করতে চেয়েছে, কাশ্মীর নিয়ে যে আলোচনা করতে চেয়েছে, সেই কথা তিনি উচ্চারণ করেননি এই কারণে যে এটা উচ্চারণ করা মানেই হচ্ছে ভারতের একটি পরাজয়। ভারতের রাজনীতিকরা একটি বিষয়ে ঐক্যবদ্ধ বা একমত, সেটি হচ্ছে কাশ্মীর ইস্যুকে কখনোই আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ইস্যু তৈরি করা যাবে না। এই আলোচনা করতে গেলেই ভারত ধরা খাবে। ভারতের উদ্দেশ্য ছিল যে আলোচনাটা হোক পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্র সচিব, তারা আলোচনা করতে চান সমস্যাটা নিয়ে, কাশ্মীরকে ঘিরে যে সমস্যা, বলছেন যে 1000 বছরের একটি সমস্যা হচ্ছে কাশ্মীর। সেই আলোচনাটা নিয়ে তারা মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এবং যুদ্ধবিরতি কথা তারা আগে ঘোষণা করেছে। এখানেও নরেন্দ্র মোদীর একটা বিরাট পরাজয়, যে এই যুদ্ধবিরতির ঘোষণাটা যদি ভারত বলতে পারত যে পাকিস্তান যুদ্ধবিরতি চায়, আমরা তাতে সম্মত দিয়েছি, তাহলে এই যুদ্ধে তাদের একটা কূটনৈতিক বিজয় হতো, তাদের একটা রণ বিজয় হিসাবে তারা ঘোষণা করতে পারত। এখন যেমন বলছে যে পাকিস্তান অনুরোধ করেছে, কিন্তু ঘোষণাটা দিল কে? ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন থেকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে। তাহলে পুরো ক্রেডিটটা, সে যে আঞ্চলিক একটা পরাশক্তি ভারত, সেটা আর প্রমাণ থাকলো না। মানে বিশ্বের দৃষ্টিতে ভারতও যা, পাকিস্তানও তা, সমান কাতারে চলে আসলো। এখানে ভারতের একটা নৈতিক পরাজয়। অন্যদিকে ওই যে কাশ্মীর ইস্যুটা ভারত কখনোই আনতে চায় না। এর আগেও একবার 2019 সালে ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যুটা সামনে এনেছে এবং আলোচনার ব্যাপারে প্রস্তাব করেছে, তখনও কিন্তু ভারত ক্ষুব্ধ ছিল। এবারও সেই একইভাবে সেই আলোচনার প্রস্তাবটা আনার ফলে ভারত একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে এবং আভ্যন্তরীণভাবে একটা রাজনৈতিক চাপের মধ্যে পড়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান হামলায় সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছিল। এই সংঘাতে 2 দেশের অন্তত 66 জন প্রাণ হারিয়েছে। এই 66 জনের মধ্যে পাকিস্তান স্বীকার করেছে তাদের 11-12 জন মারা গেছে, কিন্তু ভারত এখনো স্বীকার করেনি। ভারত এমনকি তাদের যে 5টি যুদ্ধ বিমান তারা হারিয়েছে, সেটাও তারা বলতে পারেনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে পাকিস্তানের উপর চড়াও হয়নি যে এত বড় ক্ষয়ক্ষতি পাকিস্তান করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরং বলেছে যে যদি সংঘাত তারা বন্ধ না করে, তাহলে
তারা আর বাণিজ্য আলোচনা করবে না, বাণিজ্য করবে না এই দুটি দেশের সঙ্গে। আর যদি সংঘাত বন্ধ করে তাহলে দুই দেশের সঙ্গেই তারা বাণিজ্য আলোচনা করবে এবং বাণিজ্য বাড়াবে। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত এবং পাকিস্তানকে এক কাতারে এনে আলোচনা করতে চেয়েছে। এটি ভারতের জন্য একটা প্রেস্টিজ ইস্যু বলে ভারতের নীতি নির্ধারকরা মনে করেন। কাশ্মীর সংকটে ভারতের স্বার্থ রক্ষার পাশাপাশি বাণিজ্য সহ বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সমর্থন আদায়ের যে কূটনৈতিক সূক্ষ্ম হিসাব নিকাশ, তা অনেকটা নির্ভর করবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির উপর। এই ভারসাম্য কতটা সফলভাবে রক্ষা করা যায় তার উপর নির্ভর করবে কাশ্মীর ইস্যুতে ভবিষ্যৎ সংঘাতের গতিপথ। মাইকেল কুগেলম্যান বলছেন যে এই যুদ্ধবিরতির আওতায় যে বিস্তৃত আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে, ভারত সম্ভবত তাতে আগ্রহী নয়। ফলে এই যুদ্ধবিরতি টিকিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। দুই দেশের এই যুদ্ধবিরতি কতটা ভঙ্গুর তা বোঝা যায় গত শনিবার দুই দেশ যখন পরস্পরের বিরুদ্ধে গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে। কুগেলম্যান আরো উল্লেখ করেছেন, উত্তেজনা যখন চরমে পৌঁছে গিয়েছিল তখন অত্যন্ত দ্রুততার সঙ্গে জোড়াতালি দিয়ে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়। রোববার যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমি এই দুই মহান দেশের সঙ্গে উল্লেখযোগ্যভাবে বাণিজ্য বাড়াতে যাচ্ছি। ভারত কাশ্মীরকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং মনে করে এই নিয়ে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না। বিশেষ করে তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতার মাধ্যমে তারা আলোচনা চায় না। হিমালয় ঘেরা নয়নাভিরাম অঞ্চলটি আংশিকভাবে শাসন করে ভারত এবং পাকিস্তান, তবে উভয় দেশই পুরো অঞ্চলকে নিজেদের বলে দাবি করে থাকে। ইতিমধ্যে কাশ্মীর নিয়ে প্রতিদ্বন্দ্বী দেশ দুটি যুদ্ধ এবং বহু ছোট বড় সংঘাতে জড়িয়ে পড়েছে। ভারতের দাবি এসব হামলার পেছনে পাকিস্তান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী দায়ী। পাকিস্তান অবশ্য এইসব অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক ব্রহ্ম চেলানি মন্তব্য করেন, মার্কিন চাপের মুখে মাত্র 3 দিনের মধ্যে সামরিক অভিযান বন্ধ করে ভারত আসলে আন্তর্জাতিক মনোযোগ টেনে নিচ্ছে কাশ্মীর বিতর্কের দিকে, সীমান্ত পারের সেই সন্ত্রাসবাদের দিকে নয়, যার কারণে এই সংকটের সূচনা হয়েছিল। দর্শক খেয়াল করেন যে তার মানে কাশ্মীরই হলো আসল সমস্যা, ভারতের ভেতরে যে সন্ত্রাস সেই সন্ত্রাসটা আসল কারণ না। এটা মোটামুটি এই যুদ্ধবিরতির মাঝে এই বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র সামনে এনেছে। এতে একটা কূটনৈতিক, রাজনৈতিক এবং একটা মনস্তাত্ত্বিক পরাজয় ঘটেছে ভারতের। ফলে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে খুবই বিরক্ত ডোনাল্ড ট্রাম্পের উপর এবং কখনোই কোনো ক্রেডিট মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে চায় না। এখন আবার পাকিস্তান সাথে সাথে এটাকে তাদের বিজয় হিসেবে ধরে নিয়ে তারা এই যে বিস্তৃত পরিসরে আলোচনাকে স্বাগত জানিয়েছে। ফলে পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র যতটা নির্ভরযোগ্য মনে করছে, এই টানাপোড়েনের মধ্যে ভারতকে ততটা মনে করছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।